জীবজন্তু গাছপালা আছে, জানোয়ারের মতো ভালো আছে, মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমার এই চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমার এই চ্যানেলে এর আগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের অনেকগুলি ভিডিও আপলোড করা আছে। অনুগ্রহ করে সেই ভিডিওগুলি পরপর শুনে নিলে রামকৃষ্ণ কথামৃত পাঠ অনুধাবন করা সোজা হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ বসেছেন ভক্ত সঙ্গে। মাস্টারমশাই অর্থাৎ শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃতকার অর্থাৎ মহেন্দ্রগুপ্ত, এসেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দর্শনে। রামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্য নরেনের সঙ্গে কথাবার্তা বলছেন, সঙ্গে আরও অন্যান্য ভক্তরা রয়েছেন। সেই কথাবার্তার বিভিন্ন অংশ আমি আগের ভিডিওতে আপলোড করেছি, দয়া করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যা বলছিলাম, শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে রয়েছেন, কথোপকথন হচ্ছে। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রী রামকৃষ্ণদেব যা বললেন তা শুনুন। তিনি বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওই দিকে দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফোঁড়া তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রভৃতি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে
সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় বাঁচত না, মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলো। রাখালেরা বলল সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তি ভরে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলল, আগে ভালো আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর শতগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়া দাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখো। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছড়ে মারছিল। তখন সে বলল, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস না কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মতো ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে। সংসারে জীব আছে, আবার ভক্ত আছে। জীব 4 প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদেবকে শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্তজীব যারা সংসারে কামনি কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনোই জালে পড়ে না। এরা নিত্যজীবের উপমাস্থল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়ছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে। এরা বদ্ধজীবের উপমাস্থল।
বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে আর পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে চললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া মারছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। এই সময় যখন ঠাকুর কথাগুলি বলছে তখন সকলেই স্তব্ধ। আবার একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, এইরূপ সংসার জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। এরপর ঠাকুর কেদারের প্রতি তাকিয়ে বললেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। এই সময় সকলেই হেসে উঠলেন। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের ঘোঁটে বেঁধে দিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে তুমি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো কাপড়ের ঘোঁটে কি বাঁধা আছে একবার দেখার। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবল, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, আর কিছুই ভয় নাই, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। শ্রীরামকৃষ্ণ, এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিটি যখন খেলে তখন তার এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোম পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে।
পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চুং দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকেই আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, নরেন গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার, আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন, বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এক কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবাই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। যেখানে বৃষ্টি সেখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। রামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ রইল না। এই ছিল আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। পরবর্তী অংশ শোনাবো পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার।